যেখানে আছেন বাংলাদেশে এবং আমাদের ইউরোপ আমেরিকাতে যারা আছেন সবাইকে ঈদ মুবারক। বিকজ গতকালকে আমরা আসতে পারি নাই, সবাই আমরা ব্যস্ত ছিলাম, আপনারা ব্যস্ত ছিলেন। আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভে। নিশ্চয়ই ব্যস্ত আছেন আপনারা সবাই, এটা আমরা জানি, আজকে ঈদের দিন। তারপরেও কিছু দুই একটা বিষয় আছে, সেগুলো নিয়ে আমার যে অনুভূতিটা সেটা আপনাদের সামনে শেয়ার করতে চাই, এই জন্যই মূলত আসা। লাবলু শেখ, ওয়েলকাম টু দিস লাইভ। লাবলু শেখ ভাই, নিশ্চয়ই ভালো আছেন আপনি? As far as I concern, you're in New York right now, right? So আজকে নজিরবিহীন কিছু ঘটনা এবং আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা আমাদের কিছু সাংবাদিক যারা আছেন নামে, তাদের কিছু বক্তব্য আপনারা জানেন যে অনেকগুলা ঘটনা ঘটেছে। আমি 2-3 দিন আসলে আসতে পারি নাই, এই জন্য আপনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রথমে বলি যে যারা যোগ দিলেন আপনাদের আবারও ওয়ান্স অ্যাগেইন ঈদ মুবারক সবাইকে, এবং আশা করি আপনাদের কুরবানি সহ এই ঈদটা ভালো কেটেছে। এবং সকল প্রবাসী যারা আছেন, আপনারা যারা বাংলাদেশ যাদের উপরে দাঁড়িয়ে আছে সেই প্রবাসী যারা আছেন, আপনাদেরকে বিশেষভাবে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং স্টেক হোল্ডার্স, প্রকৃত স্টেক হোল্ডার্স যারা এদেশের বাংলাদেশের প্রবাসীরা প্লাস সাধারণ মানুষ, পার্টিকুলারলি প্রবাসীরা, এটা রাজনীতিবিদরা যদিও মনে করেন দে আর দ্য স্টেক হোল্ডার্স, দে আর নট দ্য স্টেক হোল্ডার্স, রাইট? দে আর দ্য ডিসরাপশন অফ স্টেক হোল্ডার্স, বাই দ্য ওয়ে। সো ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ওয়েলকাম টু দিস লাইভ পারভেজ ভাই। গতকালকে এবং অবশেষে সব কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে গতকালকে। এপ্রিলে আগামী বছরের 2026 এপ্রিলের যে কোনো সময়, প্রথমার্ধে সম্ভবত প্রথম 2 সপ্তাহের ভিতরে যে কোনো একটা সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দিয়েছেন। যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন করতে হবে সেই প্রেশারকে মোটামুটি বলতে গেলে উপেক্ষা করে এবং এক ধরনের ইগনোর করেই ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। বিএনপি সাধারণভাবেই তারা খুশি নন এই তারিখে, বিকজ তারা চেয়েছিলেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন হোক, যদি আমি চেয়েছিলাম উইদিন 1 ইয়ার ফ্রেমের ভিতরে। এখানে বিএনপির সাথে আমার মত পার্থক্য, যদি নির্বাচন হতেই হয়, যেহেতু দলগুলির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ওইভাবে আর যায়নি, সুতরাং নির্বাচন হবে, তবে আমাদের ন্যূনতম রিফর্মস না করে নির্বাচনে যাওয়াটা সবকিছুকে বলন্টিত করে ব্যর্থ করে দিবে বা এই বিপ্লবটাকেই অকার্যকর করে দিবে, সেটা আমি মনে প্রায় বিশ্বাস করি। এই জন্য আমি সবসময় ক্যাম্পেইন করেছি বিএনপির সাথে আমার গুণগত পার্থক্যটা এই জায়গাতেই। এবং লিবারাল বিএনপি যারা আছেন তারাও একইভাবে 1 বছরের ভিতরে মোটামুটি একটা কাজ শেষ করে নির্বাচন হোক, এবং বিএনপি নাম্বার 1 স্টেক হোল্ডার্স ফর পাওয়ার, টু বি অনেস্ট, আনডাউটেবলি। সো অনেক কিছু করতে পারে এই ইলেকশন, এটা আমরা জানি, তবে মোটামুটি প্রিজিউমেবলি আমরা ধরে নিতে পারি সেটা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখানে আরো একটা জিনিস বলে রাখি আপনাদেরকে। সো নির্বাচনের বিএনপি, ওকে আমি জানি না বিএনপি, এটা আমি আবার বলি, বিএনপির নির্বাচন চাওয়া, বারবার বলি, ভুল নয়, তবে নির্বাচন চাওয়ার প্রক্রিয়াতে মারাত্মক এবং চরম ভুল করেছেন, যার রাজনৈতিক মাসল হয়তোবা বিএনপিকে দিতে হতে পারে। কারণ নির্বাচন চাওয়ার যে পদ্ধতিটা মারাত্মকভাবে গরমিল ছিল এটাতে, এটা আনডাউটেবলি। এবং আমি জানি অনেকেই আপনারা রাজনীতিবিদ বুঝেন, তো মাঠে ঘাটে রাজনীতি করেন, আপনারা মনে করেন যে আপনারা সবকিছু বুঝেন। এটা পরামর্শ দিয়েছিলাম শেখ হাসিনাকে দিলে আজকে শি সাপোজ টু বি দ্য কুইন অফ বাংলাদেশ টুডে, ইভেন দো ইফ শি ইজ নট ইন দ্য পাওয়ার, but she never listened to us, never ignored people like us. That's why BNP কে বলছিলাম যে আপনারা নির্বাচনটা এমন ভাবে ডক্টর মোদী যেহেতু দরজা খোলা 24 আওয়ার্স আপনাদের জন্য, এমন ভাবে মানে ফুসলিয়ে ফাসলিয়ে একদম মানে প্ররোচনা দিয়ে নির্বাচনটা আদায় করে নেন, বুদ্ধিমানের কাজ হবে। কারণ প্রত্যেকটা মুহূর্তেই উনার যে সাপোর্টার্স আছে ডক্টর মোদী ইউনূসের, এদেরকে আপনাদের লাগবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। ভারত বাংলাদেশকে পরিচালনা করতে পারে, ভারত ইজ ওভার, দ্য ইনফ্লুয়েন্স অফ ইন্ডিয়া ইজ ওভার। আল জাজিরাতে আজকে যে রিপোর্ট দিয়েছেন ভারতের অর্থনীতি কোন দিক দিয়ে যাচ্ছে, রিপোর্টটা দেখবেন যদি সময় থাকে। আমি এগুলোই দেখি, বাংলাদেশে কোনো কিছু আমি দেখি না আনলেস ইট ইজ আর্জেন্ট অর ইমার্জেন্সি, বাই দ্য ওয়ে। সো বলেছে সুতরাং ইন্ডিয়া ইজ ওভার। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে ট্রাভেল ব্যান দিয়েছেন, সেই ট্রাভেল ব্যান প্রমাণ করেছে ভারতের কোনো ইনফ্লুয়েন্স এই মুহূর্তে আমেরিকার কাছে খাটে না। এবং পৃথিবীতে একমাত্র এলোন বা একা একটা রাষ্ট্র, তার নাম হচ্ছে ভারত। মনে রাখবেন ইসরায়েল কিন্তু একা নয়, ইসরায়েলের সাথে অনেক পশ্চিমা দেশ আছে। গাজার সাথে যদি প্যালেস্টাইন মানে আপনার প্যালেস্টাইনিয়ানদের সাথে যদি একটু ভালো সম্পর্ক হয়, যে কোনভাবেই হোক, ইসরায়েলের সাথে যথেষ্ট পরিমাণ দেশ পৃথিবীতে আছে, আমেরিকা তো আছে, আমি আর তো বললাম না। ভারত একমাত্র দেশ যার সাথে আসলে ভারতের কোনো বন্ধু নেই। রাশিয়া নট দেয়ার ফ্রেন্ড, রাশিয়া দ্য ফ্রেন্ড অফ মুসলিম কান্ট্রিজ, ট্রাস্ট মি, এটা আমি বারবার বলছি। সুতরাং
they're just the only country on this planet, just alone, they're walking alone, right? So আমি বলি তো লাগবে এগুলা, বাই দ্য ওয়ে। সো চেয়েছেন তারা, এখন সময় মানুষ ক্রিটিসাইজ করে হাসাহাসি করে, দেখেন এখানে বিএনপি কিন্তু পরাজিত হয়েছেন। বিএনপির এটা আমি এই জন্য বলছিলাম যে বিএনপির আপনারা রাজনীতি করেন, আপনারা খুব অভিজ্ঞ, বাট মাঝে মাঝে আমাদের কাছ থেকে, আমরা মাসুমের মতো ব্যক্তি যারা রাজনীতি সারাদিন পর্যবেক্ষণ শুধু করেন না, রিসার্চ করে থাকেন পলিটিক্সের উপরে, ডিপ্লোমেসির উপরে। সো মেক শিওর ইউ গাইস টক টু আস। আমি এটা বলে দিতাম প্রথম থেকেই কিভাবে বলতে হবে। কেন দেখুন, আমি জানি ইন্টারন্যাশনাল কমিউনিটি ডক্টর মাহমুদ ইউনূসের সাথে, এন্টার ইন্টারন্যাশনাল কমিউনিটি, বিশ্বাস করেন আপনি এখানে পারবেন না ইনফ্লুয়েন্স করে, এটা আপনার জন্য হিতে বিপরীত, বিকজ দিস ইজ দেয়ার পিপল, দিস ইজ দেয়ার গাই, দে ডোন্ট লাইক ইট। এই যে এক্সট্রা অযাচিত প্রেশার ক্রিয়েট করা প্রতিটা মুহূর্তে আপনি দেখেছেন। জাতিসংঘের কি বলেছেন উনি বলেছেন আওয়ামী লীগ ছাড়াও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। দেখুন এটা নজিরবিহীন ঘটনা, এটা বলতে পারেন না উনি বলেছেন ওয়াই, বিকজ অফ ডক্টর মাহমুদ ইউনূস। এইগুলো যদি বুঝতে না পারেন ইন্টেলেকচুয়ালিটি এবং এই ডিপ ইনসাইট অফ পলিটিক্স এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইউল বি ফেইলড এন্ড দ্য কান্ট্রি উইল বি ফেইলড, দ্যাট উইভ বিন গোয়িং থ্রু ফর এ লং টাইম। আই এম 54 ইয়ার্স, লেডিজ এন্ড জেন্টলম্যান। সো আজকে দেখেন আজকে কি হয়েছে। এখানে প্রথমে ধিক্কার দেই, যেটা এটাকে বলেছেন সাবোটাজ, বলেছেন একটা স্টেজড, যে মানুষ এসে বলছে স্যার আপনাকে 5 বছর চাই। আমি সারা বাংলাদেশের মানুষের সাথে কথা বলি, বিএনপির অনেক, আমি তো জানেন যে বিএনপির অনেক নেতার চেয়ে বিএনপির মানুষের মানে মাঠঘাটের মানুষের অনেকের সাথে আমার যোগাযোগ আছে। আমি জিজ্ঞেস করেছি, তারা বরং চান এই ন্যূনতম রিফর্মসটা হোক, এবং বিএনপির অনেক নেতৃবৃন্দ যারা আছেন তাদের যে অতিরিক্ত কথাবার্তা, দে ডোন্ট লাইক ইট এট অল, তারা এটা পছন্দ করতেছেন না, তারা বলে যাচ্ছেন যে কোন কারণেই হোক না কেন। তো বাস্তবতা হলো যে এটার একটা কনসিকুয়েন্স আছে। আমরা হয়তো ইন কামিং year months in the election could be reflected. If it is, don't be surprised, because it's much like awaited or anticipated stuff could happen in the election, if as long as you can vote, ladies and gentlemen. So নির্বাচন হয়েছে, অর্থাৎ বিএনপির এই দেখেন, এটা বলতে পারতেন না, আচ্ছা আপনারা ফেব্রুয়ারির ভিতরে দিয়ে দেন, মার্চের ভিতরে। দেখুন বলার মধ্যে কতটা বিপদগ্রস্ত তাদেরকে করেছেন, আপনাদের কথা তো উনি রাখলেন না, তাহলে এখন আপনারা কি করবেন? আন্দোলনে যাবেন? বিএনপি নেতৃবৃন্দ আন্দোলনে গিয়ে তো আরো বিপদ দেখেন নিয়ে আসবেন নিজেদের জন্য, করা যাবে না। এখানে বলছিলাম না, আপনারা জানতেন উনি নির্বাচন এখন দিবেন না, কাজগুলো তাদেরকে করবে, কারণ ইন্টারন্যাশনাল সাপোর্টস আছে। এটা বুঝে শুনে মানে কোনো মতে মানে এক ধরনের প্ররোচনা দিয়ে, পায়েদের প্রয়োজনে সালাম করে দিয়ে নির্বাচন আদায় করে, এই কাজটা আপনাদের করা উচিত ছিল, বাট আপনারা ব্যর্থ হয়েছেন এই কাজটা করতে। এই জন্য বিএনপি কিছু নেতৃবৃন্দ যারা আছেন এরা কিন্তু ভুল করেছেন। এটা দল এবং জাতীয়তাবাদ বাংলাদেশের, এটা হয়তোবা এটা will pay heavy price for that mistake that been going through for a long time, right? By the way, so দিয়েছেন গেল নির্বাচন হচ্ছে, এখন এপ্রিলে নির্বাচন হবে, ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে না। আন্দোলন যদি বিএনপি করতে যান, স্যার 5 বছর, আচ্ছা, তো আন্দোলন যদি নির্বাচন করতে যান, নির্বাচন নিয়ে এটা আরো বিপদগ্রস্ত হবে বিএনপির ভবিষ্যৎ বা জাতীয়তাবাদের রাজনীতি, which is we don't want it, we want জাতীয়তাবাদ টিকে থাকুক, কারণ জাতীয়তাবাদ একটা কোর প্রিন্সিপাল অর ইস্যু ফর বাংলাদেশি পিপল, এটা we have to maintain it. By the way, so আজকে আপনার দেখেন মানুষের স্বতঃস্ফূর্তভাবে মানুষ বলছে এই কথাগুলো, যে বলছেন যে দুই একজন, বিশেষ করে সামি ভাই, জুলকার নায়ক সামি ভাই বলছেন স্টেজ করা হচ্ছে। আমি বিশ্বাস করেন আপনাদের পুয়ার মানে জাজমেন্ট, পুয়ার অ্যাসেসমেন্ট, এবং আই ডোন্ট নো হোয়াটস গোইং অন উইথ ইউ গাইস, বিকজ দেয়ার আর মেনি, আমাদের আরো বন্ধু বান্ধব যারা আছেন তারও দেখি একই পথে কথাবার্তা বলেন। এটা আপনাদের গ্রহণযোগ্যতাটাকে দিন সেদিন আরো কমিয়ে নেবে, কেননা এগুলো স্টেজ নয়। আপনারা যদি জানি আপনাদের সাধারণ মানুষের সাথে আপনাদের যোগাযোগ নাই, হয়তো আপনাদের ফলোয়ার্স এখানে কমেন্ট করে ভিউ হয়, বাট ইনফ্যাক্ট ইউ ডোন্ট টক টু পিপল। I do, I have connection for a long time. So আমরা এগুলো দেখি, মানুষ বাংলাদেশের চায়, এত কিছুর পরে বাংলাদেশ চায় উনি তো আর 5 বছর ক্ষমতায় থাকুক। Can you imagine that? Why? Because I know why. Particularly দ্রব্যমূল্য, বিদ্যুৎ, এই দুটো জায়গা, এবং এই যে গরুর দাম, আপনি দেখেছেন গরুর দাম পড়ে গেছে। Why? এটা কি দেখুন, যারা অর্থনীতি বুঝেন না তারা এগুলা বুঝবেন না। মানে বাংলাদেশের মানুষ নাকি গরু কিনতে পারতেছে না বড় বড়, এদেরকে নাকি অর্থনীতি খারাপ। অর্থনীতি খারাপ নয়, বরং অর্থনীতি যে স্টেবল হচ্ছে এবং সলিড এবং ট্রান্সপারেন্ট হচ্ছে, তার দিস ইজ দ্য রিফ্লেকশন। গরুর দাম, দ্য প্রাইস অফ কাউস, I mean during this cattle marketer যে অবস্থা, this is the real reflection of Bangladeshi economy. আগের যেটা ছিল এটা ছিল ফ্লপি, এটা ছিল আর্টিফিশিয়াল ইকোনমি, অর্থাৎ দুর্নীতিগ্রস্তরা ব্যাংক বিমাকে লুটপাট করে টাকাটা মার্কেটে, যত বেশি মার্কেটে মানে তাদের কাছে প্রচুর টাকা ছিল, যেহেতু একটা চেইন এবং বলয় তৈরি করেছিল আওয়ামী লীগ, এদের কাছেই টাকা ছিল, সাধারণ মানুষের কাছে ছিল না। এরা যা ইচ্ছা তাই করেছে, 15 লক্ষ টাকা দিয়ে তারা খাসি কিনতো। মতিউরের ঘটনা মনে আছে আপনাদেরকে? একজন এনবিআর কর্মকর্তা 15 লক্ষ টাকা দিয়ে খাসি কিনতো। Can you imagine that? I can do that. 6 ফিগারের উপরে বেতন পাওয়া মানুষ, আমি পারবো না। Can you imagine that?
বিকজ সৎ টাকা দিয়ে হয় না। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কিন্তু সৎ টাকা দিয়ে এভাবে করা যায় না। এভাবে আমেরিকাতে, ব্রিটেনেও এগুলা করে না মানুষ, ব্রিটেনের মানুষরা। তো থিঙ্ক অ্যাবাউট দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান। আমি অর্থনীতির ছাত্র এবং আমি জানি অর্থনীতি। আমি আপনাদেরকে বলি, যে অর্থনীতি আওয়ামী লীগ রেখে গেছিল প্রত্যেকটা হিসাবে 25% শ্রাঙ্ক বা ছোট হওয়ার কথা। ফর এক্সাম্পল হয়েছে তাই দেখেন একটা জিনিস কতটা সত্য এই ঘটনাটা। রিজার্ভ বলেছিল $45 বিলিয়ন, 48 বিলিয়ন ডলার রিজার্ভ, কিন্তু তখনও $31 বিলিয়ন ছিল। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা আমাকে তখন বলেছিলেন, আমি পোস্ট দিয়েছিলাম, দ্য পোস্ট ইজ স্টিল দেয়ার, আই ক্যান ফাইন্ড ইট আউট রাইট নাও। বলেছিলেন $31 বিলিয়ন, এবং উনি যে কতটা অ্যাকুরেট ছিলেন 2 বছর বা 2.5 বছর আগে সম্ভবত, এটা আমরা পরে বুঝেছি। এখানে বুঝবেন যে তারা কতটা মিথ্যা তথ্য দিয়ে এটাকে ফ্লপি করে বা মানে বলে না ফুলিয়ে ফাঁপিয়ে তারা তৈরি করতো। বাংলাদেশের দরিদ্রতা, জিডিপি প্রত্যেকটা জায়গাতে তারা মিথ্যার আশ্রয় নিয়েছে, এবং it wasn't the true reflection of GDP or poverty rate or anything, whatever you can say that, because you were all manipulated and artificial statistics or manipulated statistics তারা দিত সব সময়। এটা 100%, রাইট? এখন যেটা হচ্ছে 100% রিয়েল। রিজার্ভ যদি বলে $1 বিলিয়ন, $1 বিলিয়ন, রিজার্ভ যদি বলে $30 বিলিয়ন, $30 বিলিয়ন, অ্যাবসলিউটলি, বিকজ এখানে কোনো আর ম্যানিপুলেশন নাই লেডিস এন্ড জেন্টলম্যান। এটা আপনাদেরকে টক অ্যাবাউট ইলন মাস্ক। আচ্ছা, আমি আসছি ইলন মাস্কের আর ট্রাম্পের বিষয়টা। আমি জানি আপনাদের ইন্টারেস্ট আছে, আমি অনেক সময় ইচ্ছাকৃতভাবে অনেকগুলো বিষয় ইগনোর করে থাকি। বাই দ্য ওয়ে, তো উনারা এখানে বলছেন যে স্যার আপনাকে আরো 5 বছর চাই। আমাদের অনেক বন্ধু বান্ধব সোশ্যাল মিডিয়া বলছেন, ও এটা নাকি মানুষ নিয়ে আসছে। মানুষ নিয়ে আসবে কেন? সারা বাংলাদেশের মানুষ তো একই জিনিস চায়। মানুষ চায় কারণ দ্রব্যমূল্য এবং ট্রু ইকোনমি যেটা, এটা বাংলাদেশের মানুষ এখন এতটা বিপরীতধর্মী পরিবেশ থাকার পরও তারা যে কাজ করতে চান। এবং মনে রাখবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট কিন্তু they are not ruling the country, they just like dragging on. If they can rule it, we could have much better results than this right now, because rule বোঝেন তো, শাসন করা যাকে আমরা বলি। এই অন্যায় কথা বলবেন, বুম, এটা তারা করতে পারতেছেন না। এই যে বললাম তো স্যার, শাসন করা শেখেন। ওনারা শাসন করতে পারতেছেন না, বাট তারা চেষ্টা করতেছেন নিয়মের ভিতরে থেকে যাকা। যদি শাসন করতে শেখেন আরো ভালো রেজাল্ট আমরা দেখতে পারতাম। বর্তমানে কয়েকটা জিনিস, রাস্তাঘাটের শৃঙ্খলা অনেকটাই ফিরে আসছে, আপনি দেখেন। এবং আচ্ছা, সাউন্ড নাই, আই নো সাউন্ড নাই, বাট লেডিস এন্ড জেন্টলম্যান, আচ্ছা, ঈদ মুবারক। আমার সাউন্ড শোনা গেলে আমাকে একটু জানাবেন যে আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন। সাউন্ড, আই বিলিভ, ক্যান ইউ সে, সাউন্ড কি শোনা যায়? আচ্ছা, সাউন্ড ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঈদ মুবারক। যারা যোগ দিলেন, ঈদ মুবারক টু অল অফ ইউ ওয়ান্স এগেইন লেডিস এন্ড জেন্টলম্যান। সো মানুষ বলছেন স্যার আপনাকে চাই। মানুষ কেন চায়? ওই যে বলছেন, সামি ভাই বলছেন, এটা কতজন মানুষকে নিয়ে আসছিলেন, উনি এটা বলতে পারেন? উনি, দিস ইজ আনবিলিভেবল। মানে ওনারা মনে করেছেন যে ওনারা কেন, এখানে মনে রাখবেন, আমি একমাত্র ট্রু দেশপ্রেমিক মানুষ সোশ্যাল মিডিয়াতে, আমার দ্বারে কাছে কেউ নাই। কিভাবে? শুরুর ডে ওয়ান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট সমর্থন করে যাচ্ছি এখন পর্যন্ত একইভাবে, কোন ক্ষেত্রে পরিবর্তন হয় নাই আমার পজিশন। আমাদের পিনাকি জানেন তো, প্রথম 6 মাস একদম দুয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টকে, বাট এখন উনি জায়গা মতো আসছেন। এখন উনি প্রত্যেকটা কাজে সাপোর্ট করেন। দেখেন, আমি কিন্তু একমাত্র ব্যক্তি যে পজিশন চেঞ্জ করে নেই, বিকজ আমার অ্যাসেসমেন্ট এটার ধারে কাছেও নেই কেউ। যতই আপনার 100 বিলিয়ন সাবস্ক্রাইবার থাকুক না কেন, ইউ আর নট ইভেন নিয়ার টু মি, মাইন্ড ইট। আমি জানি অনেকগুলা খারাপ কাজ হচ্ছে, দুর্নীতি টুকটাক হচ্ছে, এটা হচ্ছে, বাট কোর জায়গাতে আমি আমার জায়গাতে বসে আছি, এখান থেকে আমি সরিনি, বিকজ আমার অ্যাসেসমেন্ট এতটাই অন্য লেভেলের যে আপনারা কেউ মরে আবার জীবিত হওয়ার পরেও আপনারা আমার কাছে আসতে পারবেন না। I know why I support Dr. Mohammad Yunus government, but it doesn't mean that আমি চাই না বিএনপি ক্ষমতায় আসুক বা অন্য কেউ ক্ষমতা। No, that's not the case. The case is the core changes, it much needed and got to have that, must be completed before conducting an election. Otherwise বাংলাদেশের মানুষ এটা পাবে না। এবং রাজনীতি নিয়ে আমার যে অ্যাসেসমেন্ট, ওটা দ্বারে কাছে কেউ নেই। আমি সরি, এগুলো বলার দরকার এখন এজন্য বলি, এগুলো কখনো বলতাম না, দ্বারে কাছে নেই। যতই আপনি মনে করেন না কেন আপনি রাজনৈতিক বিশ্লেষণ হয়ে গেছেন, আমার কাছে ইউ আর স্টিল চাইল্ড টু মি in terms of national and international politics, in particularly political assessment, individual assessment. He can do it. একজন রাজনৈতিক দল এখন ধরেন অনেক দ্বারা দেখলাম 2 দিন আগে বললো, ওই আমরা নির্বাচন চাই না, 2 বছর পরে চাই। ফর এক্সাম্পল নুরুল হক নুরু, উনি চেয়েছেন, এখন উনি চাচ্ছেন। এরা প্রত্যেকেই এক একটা অ্যালায়েন্সে এখন জড়িত হয়েছেন। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন তাদেরকে বলা হচ্ছে, কাউকে টেলিভিশন দেওয়া হবে, কাউকে অ্যাম্বাসেডর বানিয়ে দেওয়া হবে, কাউকে
আপনার এম্বাসি কনসুলেটে দায়িত্ব দেওয়া হবে, বিভিন্ন পোস্টে দেওয়া হবে। এই জন্য এরা মনে রাখবেন এরা স্বার্থবাদী, স্বার্থের বাহিরে একটা কথা বলে না। এবং আমি রহমান মাসুমের মতো কিছু মানুষ দরকার, আমরা দেশের স্বার্থ সবার আগে ব্যক্তিগত স্বার্থের চেয়ে। এই জন্য বলি, সবসময় বলে থাকি, আই এম ওয়ান অ্যান্ড অনলি অ্যান্ড ইউনিক। বাই দ্য ওয়ে, whether you could recognize or not, I don't care, but I know who am I. So আমরা ভিডিওটা দেখে আসি উনি কি বলেছেন। You are right, from last 5 years on same place, same platform, I'm on the same page. আমি আমার পজিশন কখন আজকে একদিন কালকে একদিন চেঞ্জ করি না। 2 দিন পরে বলে না, ও আমি আপনাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, I do apologize, আমি সরি, আমরা বুঝতে পারি নাই। নেভার এভার, নেভার। যার উপরে আমি আমার ভার্ডিক্ট জাজমেন্ট দিয়েছি, this guy, this judgment will never change, and in fact it was true. That's why আমি বুঝে শুনে দেই। আমি আবেগী হয়ে কারো কথার উপরে বিশ্বাস করে অথবা আমি কোন স্বার্থের বিনিময়ে দেই না বলেই আমার অ্যাসেসমেন্ট গুলা কখনো ভুল হয় না, প্রেডিকশন গুলা কখনো ভুল। আপনার নাগরিক টিভি এবং জুলকারনাইন আর দ্য সেম। আপনি বলছেন, দেখুন তাদের পজিশন থাকতে পারে, তারা কিন্তু দেখুন তারা এই সরকার, এটা কিন্তু পৃথিবীর সব জায়গাতে হয়, পজিশন থাকতে পারে আলাদা, কিন্তু কিছু কিছু পজিশন আছে যেগুলো আমি মনে করি এটা ম্যানিপুলেটেড, বিকজ ইটস লাইক অন দ্য basis of give and take, then you will get something, that's why you're doing something. I don't do that, by the way. So let's take a look at that. ডক্টর মোদি ইউনূসের ওই যে চট্টগ্রাম বন্দরের কথা বলছেন, কি ধরনের প্রপাগান্ডা চট্টগ্রাম বন্দর নিয়ে বর্তমানে উড়াচ্ছেন। কি লজ্জা লাগে। এরা নাকি দেশপ্রেমিক, এরা নাকি দেশের ভালো চায়, এরা নাকি দেশপ্রেমিক, এরা নাকি দেশের সৈনিক, মানে আপনার বিপ্লবী। নাও ইউ আর নট at all, you are not. চট্টগ্রাম বন্দর আপনার ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার ক্ষেত্রে যারা বিরোধিতা করেছেন, বাধা দিচ্ছেন, প্রত্যেকটা এক একটা দেশদ্রোহী, এক একটা দেশদ্রোহী এরা, because they have no idea what they are talking about. Yes it is. আমি বললাম না, সরি, আমি এটা বলতে বাধ্য হলাম আজকে। তারা জানে না সারা পৃথিবী চালায় একটা মানে কর্তৃপক্ষ, এটা নাকি বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। চুর বাটপার লুচ্ছাদের কাছে এবং এই দুর্বৃত্তদের কাছে বন্দর দেশের অর্থনীতির প্রাণ কেন্দ্রগুলা দিয়ে দেওয়ার জন্য এরা ওকলাতি করে বলবে, আমি বাংলাদেশের আপনার কি এই আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, আমি বিপ্লবী, আমি আমার পরিবর্তন এনেছি। No, you are not, because every one of you has a position based on your personal interest. I know, if you don't even know that, but I know better than anyone else. That's what I can tell you that, ladies and gentlemen. So take a look at this video. We're going to see that মানুষ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ বলছেন, স্যার আপনাকে আমি চাই। এটা এই জায়গা নয়, আমি গ্রামে গঞ্জে সব জায়গায় কথা বলে দেখেছি একই ধরনের সিনারিও প্রত্যেকটা ক্ষেত্রে। এখানে অনেকে আছেন, চট্টগ্রামের পারভেজ ভাই আছেন, আপনারা অনেক বেঙ্গল টাইগার অনেকে আছেন, সবাইকে আপনারা জিজ্ঞেস করেন তারা কি বলে। আচ্ছা আপনারা বলেন তো ভাই, আপনারা একটা কমেন্টস করেন, এখানে একজন এক একটা কমেন্ট করেন, বলেন তো আপনারা চান কিনা ওনাকে, কি কারণে চান না বা কেন চান। মানে ন্যূনতম রিফর্মসটা আমাদের দরকার, সারা জীবনের জন্য কেউ চায় না ওনাকে। এটা তো আমার পজিশন, এবং আমি বিএনপি যদি আমার সাথে এইটাতে এগ্রি করতো এটার সাথে, বিএনপি আমি বললাম না যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ইটস এ ভেরি ভাইটাল এবং ইন্টালেকচুয়ালিটি ভেরি ইম্পর্টেন্ট, যেটা 90% লিডারশিপের ভিতরে নাই। দিস ইজ দ্য প্রবলেম, দ্যাটস ওয়াই বিএনপি হ্যাড টু সাফার এ লট 5 years. লুক এট দ্যাট। এখানে সবাই এরা কি মানে এরা কি মানে ডক্টর ইউনূসের দালাল? নো, দে আর নট, নট এট অল। কারণ ন্যূনতম এখন যে বাংলাদেশ যে সুফল পাচ্ছে, কতটা সুফল পাচ্ছে দেখেন, অনেকগুলা মানে আউটকাম আছে সরকারের, সবগুলাকে দুলিশাত করে দিয়ে কি আমরা নির্বাচন চাই, আমরা নির্বাচন মানে মানে এটার ম্যান্ডেট নাই, ওটার ম্যান্ডেট নাই। মূর্খ রাজনীতিবিদের বক্তব্য বলো আপনার এটার ম্যান্ডেট নাই, আপনার এটার ম্যান্ডেট নাই। 97% মানুষ ডাইরেক্টলি ম্যান্ডেট দিয়ে একটা গভর্নমেন্টকে নিয়ে আসছে। এই গভর্নমেন্ট কি করবে না করবে কারো স্টেক হোল্ডার নামের বুয়া এবং ফালতু স্টেক হোল্ডারদের কথা শুনে করার কোনো দরকার নাই। স্যার ইউ মুভ অন, দ্যাটস ইট। এটা বলেন সবাইকে, আপনারা সবাই এটাই জন্য ওনাকে বলেন 5 years। লুক এট দ্যাট। নির্বাচন চাই না, গো এন্ড চেক, এভরিওয়ান সেড দ্যাট। আই ওয়াজ সারপ্রাইজড যে দেশ নাকি কিছু হয় নাই, দেশের ফরেন মানে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা, এটাও নাকি কমেছে, একটু কমে নাই। বরং এটা যেগুলো দেখানো হতো সেগুলো ভুল দেখানো হতো, অর্থাৎ কই দিয়ে মানে 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 আপনার কি কইয়ের তেল দিয়ে কই বাজা, অর্থাৎ টাকা বিদেশে পাচার করে এই টাকা নিয়ে এসে এটাকে ইনভেস্টমেন্ট দেখানো, অর্থাৎ লিগাল করা। এই বাটপারি বাংলাদেশে চলছে। দেখেন সবাই বলছে 5 বছর চাই আমরা শুনি বক্তব্যটা। এগুলাকে যারা বলেন স্টেজ, আপনার প্লিজ গো টু এ সাইকিয়াট্রিস্ট, গো টু এ মেন্টাল ডক্টর। আই ক্যান টেল ইউ দ্যাট টুডে। একজন মানসিক বিশেষজ্ঞ, রোগ বিশেষজ্ঞ ডক্টরের কাছে যান, গিয়ে নিজের চিকিৎসা আগে করান। আর না হলে আপনারা যে নিজের ব্যক্তিগত কোন লুপ পেয়েছেন,
আপনি একটা জিনিস বলি, যদি যোগ্য থাকেন, যদি ভালো মানে কি থাকে, আপনার রাষ্ট্রপ্রধান বা শাসক থাকে, আপনাকে খুঁজে বের করবেই। আমিনুল ইসলাম বুলবুলকে খুঁজে বের করে নাই এই সরকার? উনি কি তেল মেরেছে কাউকে? কারণ একজন যোগ্য লোক অবহেলিত ছিল, আজ অথবা কাল আপনার প্রয়োজন পড়বেই যদি ভালো মানুষ আপনার রাষ্ট্র ক্ষমতা থাকে। এই জন্য ভালো মানুষকে পাঠাইতে হবে। আমি এমন মাসুম, কারো কাছে যাওয়া লাগবে না। যদি এরা মনে করে যে দিস গাই ইজ কোয়ালিফাইড ফর দিস পজিশন অর দ্যাট পজিশন, দে উইল ডেফিনেটলি অ্যাপ্রোচ টু মি। দ্যাটস ইট। ইভেন দে আমার কাছে না গেলেও আমার মতো আরো 10 জনের কাছে যাবে তারা। দ্যাট ইজ দ্য রিয়েলিটি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো টেক আ লুক এট দ্যাট। মানুষের চেহারা দিকে তাকিয়ে দেখেন মানুষ কতটা স্বতঃস্ফূর্ত এখানে। কারণ তারা ভিন্নধর্মী কিছু টেস্ট পেয়েছে, অর্থাৎ শাসন ব্যবস্থার। এগুলা 53 বছরে মানুষ পায় নাই। কারণ এক একজন রাত, ফর এক্সাম্পল একটা জিনিস দেখেন, এরা ব্রিজ উদ্বোধন করে ব্রিজ বানায়, এর ভিতরে যা করেছে তারা কি করেছে, এগুলো বারাটিয়া না, এগুলো নট বারাটিয়া। আপনি এগুলা ওনাদের কথা শুনবেন না, এরা কখনোই বারাটিয়া নয়। এখানে আর্মির চিফ এবং ডিজিএফআই আছে, তারা এগুলা বারাটিয়া নয়। বারাটিয়া তো আনতে হবে না, এদের কথা আমরা শুনবো কেন ভাই? আমি তো গ্রামে গঞ্জে সবার সাথে কথা বলি। মানুষ কি বলে? মানুষ বলে আমরা আরো চাই উনি থাকুক। যদি আমাদের মানে রাজনৈতিক দলগুলা উনাকে সাপোর্ট দিত একটা বছর রেখে দিয়ে নির্বাচন, তবে তাদের ভুল আছে। ভুলটা কি? এই ডেটটা নির্বাচনের, এটা আরো আগে সেট করে দিলে বলে আমরা এই তারিখে নির্বাচন করব, অনেকটা এই বিষয়ে কথাবার্তা সীমিত হয়ে যেত। এটা ভুল হয়েছে, এটা আমি বলবো। যদি নির্বাচন দিতেই হবে আপনাকে, 5 বছর আপনি থাকতে পারবেন না, রাইট? মানে এটা তো হবে না। সুতরাং নির্বাচনটা 1 বছর পরেও দিয়ে দিলে, আগে আলোচনার ভিত্তিতে একটা ডেট দিয়ে দিলে যে এই মাসে নির্বাচন হবে, একটা স্পেসিফিক ডেটের দরকার নাই, কারণ তখন এটা নির্বাচন কমিশনার খুঁজে বের করবে কখন কোন ডেট হবে। সবকিছু রেডি থাকলে আপনার বৃষ্টি দেখে, ওয়েদার প্যাটার্ন দেখেও 1 মাস আগে নির্বাচন দেওয়া যায়। কারণ 1 মাস আগ পর্যন্ত ওয়েদার প্যাটার্ন দেখা যায় বাংলাদেশে, কোথায় কি হবে, কখন কি হবে, এটা নিশ্চিত আমি আপনাদেরকে বলতে পারি। সুতরাং এটা ইটস পসিবল, রাইট? আপনি আমেরিকান, আপনি যদি আপনার জিওলজিক্যাল যে কি আছে আপনার ইনস্টিটিউশন আছে, তাদের সাথে কথা বলেন আপনি, বা ব্রিটিশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সাথে কথা বললে তারা বলে দিতে হবে আগামী 1 মাস ওই জায়গাতে মানে কি ধরনের ওয়েদার থাকতে পারে। ইটস পসিবল, তারা বলে দিবে। সুতরাং সব রেডি আছে, আপনি জানলেন মানে 30 দিন আগে নির্বাচন হবে, দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই। 1 মাস আগে যদি ডেটটা এপ্রিলের প্রথম সপ্তাহ হবে বা কোন দিন হবে, এটা আপনি বলে দিতে পারেন। এটা সম্ভব, ইটস পসিবল, যেহেতু এই সময় হবে। সুতরাং এটা ভুল হয়েছে যে আগটাকে এই ডেটটা যদি আগে সরকার দিয়ে দিতেন তাহলে আরো ভালো হতো, এত কথাবার্তা হতো না। এটার আমি মনে করি যে বিএনপি ওই কথার সাথে আমি একমত। বাট এখন নির্বাচন হবে এপ্রিলে, এটা আর ডিসেম্বরে হবে না, আনা যাবে না। কারণ তাদের যে কার্যক্রম আছে, এবং আমি আপনাদেরকে বলি, আমি স্টেট ডিপার্টমেন্টে গেছিলাম, উইচ ইজ আমি দেশে যাচ্ছি, দেশ থেকে আসার পরে আমি ভেরি রেগুলার থাকবো সেখানে। আমি দেখেছি মোটামুটি সবাই চায় ডক্টর মোহাম্মদ ইউনূস কাজগুলো যেন করে যায়। উনারা বলতেছে না উনি সারা জীবন থাকুক, উনারা বলতেছে উনি যেন দেশটাকে গড়ে দিয়ে যায়, এটাই উনারা চায়। এটা আমি দেখলাম। আপনি এটা ডিঙ্গিয়ে আপনি একটা রাজনৈতিক দল, আপনারা মানে চলতে পারবে না ওনাদের ছাড়া, যারা বিদেশি যারা আছেন তাদের ছাড়া। 5 বছর চাই, এরা ন্যায় চুরি করতে পারবে মাসে। এবং আমি বলি জুডিশিয়ারি রিফর্ম, বন্দরকে আপনি তাড়াতাড়ি দিয়ে দেন, বাংলাদেশ বিমানের জন্য বিদেশি ম্যানেজমেন্ট আনেন, বাংলাদেশ বিমান কর্মচারী ঐক্য পরিষদের চুর বাটপার্যগুলা প্রত্যেকটাকে এয়ারপোর্ট থেকে বের করেন। সিলেট বিমানবন্দরকে অনতি বিলম্বে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, যেটি সিলেটিরা আন্দোলন করা লাগে না, এটা জন্য করা মানে হয়। মানে অনেস্টলি স্পিকিং, বিমান কর্মচারী চুর বাটপার প্রতারক যেগুলো আছে, আপনার সবটাকে বের করে দিয়ে দুবাই ভিত্তিক যে আন্তর্জাতিক মানে কোম্পানি আছে যারা গ্রাউন্ড হ্যান্ডেলিং করে, গিভ ইট টু দ্য সুইস কোম্পানি, তাদেরকে দেওয়া যেতে পারে। চেহারা পাল্টে যাবে বাংলাদেশের মানে বিমানবন্দরের এবং রেলওয়েকে অনতি বিলম্বে কিভাবে রেলওয়েটাকে এই চুর বাটপার রাজনৈতিক দলগুলোর দুর্বৃত্ত প্রতারক দেশ বিরোধী লুটপাটকারী বদমাইশদের হাত থেকে বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করে স্যার দিয়ে চলে যান। কারণ বাপের ক্ষমতায় আসে দেখে এটা চেঞ্জ করুক, আমরা দেখতে চাই। এটা আমরা তো আছি, আমরা দেখবো, এবং আমরা প্রবাসীরা আছি, আমরা দেখতে চাই। আমরা স্টেক হোল্ডার্স, রাজনৈতিক দল স্টেক হোল্ডার্স নাই। একজন চুর বাটপার ছিল, 5 বছর জেল খেটেছে, বেরোই আইসা রাজনৈতিক দল একটা করেছে, আর একজনের নাম অর্ধেক নিয়া সে নাকি এখন স্টেক হোল্ডার্স। আপনি আমরা স্টেক হোল্ডার্স, আপনি স্টেক হোল্ডার্স। আপনি প্রস্তাব করে দিব যদি কখনো করিয়ে দিব, যদি কখনো সামনাসামনি কথা বলতে পারি, ইনশাল্লাহ দেখা যাবে সময় কোনো পাই কিনা। এজন্য আমাদের সাথে কেউ বসতে চায় না। দিস ইজ দ্য প্রবলেম বাই দ্য ওয়ে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এটা দেখলেন। আমি আবার বলছি নির্বাচন হোক, তবে ন্যূনতম কাজ জয়েন এনসিপি। আমি
দেখেন একটা জিনিস কি, রাজনৈতিক দলে যোগদান করার কিছু নিয়ম শৃঙ্খলা আছে এবং আচ্ছা, উই ওয়ান্ট টু মেক বাংলাদেশ নিউ সিঙ্গাপুর, ইট ইজ পসিবল। তারা এই যে বিমা, ওই যে বন্দরে যে হাত দিয়েছেন, আপনি কল্পনা করেন ডিপি ওয়ার্ল্ডকে বলে তারা ভারতীয় কোম্পানি বলে এটা বিদেশিদের হাতে তুলে দিয়েছেন। কতটা মূর্খতা, কতটা দৈন্যতা এদের। ওই যে আরেকজন ব্যক্তি আছে, পেঁয়াজ 50 টাকা, গত 3 মাসে চিনি 100 টাকা, কাঁচামরিচ 60 টাকা। এই যে মানুষ মানে খাইতে পারতেছে, 53 বছরে খাওয়াতে পারেন নাই, বিগত 25 বছরে বাংলাদেশের মানুষকে খাওয়াতে পারেন নাই। তারা খাওয়াচ্ছে বাংলাদেশের মানুষকে। রিক্সালা বলছে না যে আমি দিনে রাতে কাজ করতাম, এখন আমি রমজানে শুধু ইফতারের পরে কাজ করি। ওয়াই? বিকজ আমি কাজ করেও আমি আমার সংসারে সবাইকে খাওয়াতে পারতেছি। দামটা অলমোস্ট 300% ডাউন। ঠিক আছে, দিতে পারবেন রাজনৈতিক দলগুলো? না, আপনাদের রাজনৈতিক দলের চুর, বাটপার, প্রতারক, দান্দাবাজ, অমুক দলের নেতা, অমুক দলের নেতা গিয়ে দেখবেন মার্কেট গুলা দখল করে নিয়েছেন। ওনাদেরকে দিবেন সাপোর্ট, আমি তো বলছি, এর মানে না সবাই তো দুর্নীতিগ্রস্ত, আই আন্ডারস্ট্যান্ড, বাট একটা মেকানিজম তৈরি করে না দিলে তো এটা পরিবর্তন হবে না। এই পরিবর্তন তো আপনি পাবেন না। এবং এখন তাকে সরানোর জন্য যারা বলছেন কোন পরিবর্তন বা রিফর্মস না করেই আপনারা কিন্তু দেশের বিরুদ্ধে যাচ্ছেন। যদি কখনো সময় হয় মানুষ ভোট দিতে পারে, আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভোটের মাধ্যমে আপনার এই দেশদ্রোহিতা, আপনি জানেন তো বাংলাদেশ যারা আমরা সাম্রাজ্যবাদ দ্বারা, কোন ধরনের সাম্রাজ্যবাদ? বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনৈতিক সাম্রাজ্যবাদ দ্বারা বাংলাদেশের 22 কোটি মানুষ জিম্মি। এখান থেকে বেরোতে হবে। যদি বেরোতে না পারেন, আপনার সন্তানের জন্য ভবিষ্যতে সেই ওই বিয়ে করার 3 মাসের ভিতরেই আপনার সাগর সাঁতরিয়ে ভূমধ্য সাগরে স্পেনে যাওয়ার জন্য গিয়ে মারতে হবে। আর যদি এই আপনি দেখেন দেশের বড় কোন প্রজেক্ট নিচ্ছে না, আগামী 10 years এর ভিতরে বড় কোন প্রজেক্ট না নিলেও বাংলাদেশ চলবে, হ্যাপিলি বাংলাদেশ চলতে পারে। বাংলাদেশ could be one of the most happiest country on this planet 10 years যদি সর্বোচ্চ পর্যায়ে থেকে দুর্নীতিটা আরো কমিয়ে আনা যায়। এবং এটা প্রমাণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো ধরনের বড় কোন প্রজেক্ট নাই। আপনি দেখেন বিশাল $100 billion অবশ্যই এটা কখনোই ছিল না, কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং রাইট নাও। গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং নজিরবিহীন রাইজ এবং শাইন গার্মেন্টসের মালিকরা কখনো দেখে নাই। এরপরও যদি একটা বদমাইশ কথা বলে, এগুলো হচ্ছে সেই তথাকথিত ফেসিসদের চোর, এদেরকে অন দ্য স্পট শুড বি অ্যারেস্টেড। দ্যাটস দ্য বটম লাইন। আমি একদম জেনে বলছি, আমার তথ্য আছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি অর্ডার, ওয়ালমার্ট ঈদের পরে যে অর্ডার নিয়ে আসছে বাংলাদেশে, আমি আপনাদেরকে বলি গার্মেন্টসের মালিকরা হয়তো পাগল হয়ে যেতে পারে এই অর্ডার দিতে গিয়ে। এমন ভাবে চলছে। আর এসে এখন বুয়া কথাবার্তা বলেন। 1টা বছর সাপোর্ট দিতেন, শেখ হাসিনা তো থাকতো না, কিছু করতে পারতেন। সাধারণ জনগণ মিলে, সবাই মিলে এটাকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনাকে মেনে নিতে পারেন, কিন্তু আপনারা যে সরকারের আসার কারণে আপনারা এখন সরকারে না গিয়ে শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন অনেকেই, এবং আপনাদের সবাই এখন জেলমুক্ত, জেলের বাইরে সুন্দর জীবন যাপন করছে, যা আমরা চেয়েছি সবসময়। তারপর আপনাদের সন্তুষ্ট নাই, সরিয়ে দিবেন, ডাকেন উনুস কোথায় গেল? লজ্জিত হওয়া দরকার আপনাদের এই ব্যবহারে। You should be ashamed of yourself. উনি ব্রিটেনে যাচ্ছে, রাইট, পুরস্কার আনতে। ব্রিটেনের রাজা পুরস্কার দিবেন। যারা বলছেন আপনাদের বাপের ক্ষমতা থাকলে রাজাকে বলেন রাজা, সুদখোর এবং দেশের জঙ্গির প্রতিষ্ঠাতাকারী ডক্টর ইউনূসকে এই পুরস্কার কেন দেন আপনারা? বলতে পারবেন না, কারণ এই সিলেটি মাটি কামলাদের সন্তান, আই এম সরি, আই ডু অ্যাপোলোজাইজ ফর মাই ল্যাঙ্গুয়েজ, যারা লন্ডনে আছেন রাজনীতি করেন, আপনাদের এই সাহস আর এই কথা বলার যোগ্যতা নাই, এগুলো বলতে পারবেন না আপনারা। আমি তো দেখেছি টোটাল সিলেটিরাই তো এখন আমাদের ইংল্যান্ডে প্রতিদিন ফেসিস্টদের পক্ষে, টোটাল সিলেটিরা। আই আন্ডারস্ট্যান্ড, ভালো মানুষ যারা আছে এরা তো যেতে পারতেছে না, এরাই সিলেটের সান্ডারা আছেন এখন বর্তমানে মাঠে। লজ্জা লাগে না? রাজাকে বলতে পারবেন রাজা আপনি কেন পুরস্কার দেন তাকে? ব্রিটেনে রাজনীতি নিষিদ্ধ হয়ে যেতে পারে, কিন্তু দিস ইজ আন্ডার প্রসেসিং রাইট নাও। They are actively considering this kind of stuff in Great Britain, and that will be raised next year. I'm going to the State Department and I will interview the famous British journalist about that. I can tell you that today. I already ওনার সাথে কথা বলে আসছে প্রথম দিন গিয়েই, আমি সময় পাই নাই যেহেতু ব্যস্ত ছিলাম। রেগুলার বেসিসে প্রতিদিন চেষ্টা করবো একজন পৃথিবী বিখ্যাত জার্নালিস্টের ইন্টারভিউ নেওয়া স্টেট ডিপার্টমেন্টে। এটা আমি করবো, এটাই আমার মূল টার্গেট।
অন দ্য simultaneously প্রশ্ন করা বা যেগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ladies and gentlemen, be blessed and once again Eid Mubarak. And this is what exactly ন্যূনতম রিফর্ম যদি না হয় আপনাদের এই দেশে আপনারা আর কখনোই আপনার অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। কারণ যারা করবে এরা চুর, এরা বাটপার, এরা প্রতারক, এরা আপনাদের প্রতি তাদের কোনো কমিটমেন্ট নাই। যদি থাকতো তাহলে 53 বছরে ন্যূনতম পরিবর্তন আমরা দেখতে পারতাম। বি ভিজিল্যান্ট, বি